হ্যালো স্টুডেন্ট, আজ আমি দশম শ্রেণীর যে কোষে দেখি 1.1 যে চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আজ তোমাদেরকে সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যেসব অঙ্কগুলো আছে আজ তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দিচ্ছি। একবার দেখে নাও, ভালো করে যদি দেখো তাহলে সহজেই বুঝে যাবে, কিন্তু কারণ একদম সহজ পদ্ধতির মাধ্যমে আমি অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বুঝে নাও যে অ্যাকচুয়াল আর দ্বিঘাত সমীকরণ এসব কি, ব্যাপারটা আগে বুঝে নেবে কিন্তু, ঠিক আছে? তো প্রথমে করব কি, ধরো এক্স লিখলাম, এখানটায় 5, এখানটায় 2। এই যে তোমাদের এসছে এরা, একে কাকে কি বলে, এটাই কি বলে, একে কি বলে, একে কি বলে আগে দেখে নাও। এটাকে বলবো এক্সের সামনে যে আছে সেটা হচ্ছে সহগ, যেটা আছে সেটা বলবো আমরা সহগ, এটা সহগ। এটা কি চল, এটা হচ্ছে চল। আর এটার নাম কি, হচ্ছে ঘাত। ওকে, এটা হচ্ছে সহগ, এটা কে বলে চল, একে বলে ঘাত। তাহলে আমাদের বলেছে এক চল, চল তাহলে বুঝিয়ে দিলাম এক্স, অর্থাৎ এক্স চল এক্স হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, এগুলো হলো চল। ঘাত এই যে দুই আছে ঘাত, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিশেষ করে যেটা বোঝাবে সেটা দেখানো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে সবসময় কীরকম হয়, ধরো এক্সের মাথায় থাকলো স্কোয়ার প্লাস 5x প্লাস 2 ইজিক্যাল টু 0। যেখানে আমরা বলবো যে যেখানে 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 বলবো যে এ বি সি বাস্তব সংখ্যা, যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা এবং এ নট ইজিক্যাল টু 0, অর্থাৎ ঘাত সর্বোচ্চ ঘাত থাকবে 2। ঠিক আছে, এইটা কিন্তু আমরা আরও অন্যভাবেও দেখে, যে কোনো জায়গায় হতে পারে। এক্সের মাথায় ধরো এটা 4 আছে, খেয়াল রাখবে কিন্তু সাথে সাথে আমাদের এখানটাই কিন্তু এই ঘাত 2 হয়ে যাবে। অর্থাৎ এই যে এটা যা ইচ্ছে, আমরা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এর সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এখানে কি হবে দেখে নাও, এই যে এক্সের মান 4, এটাকে আমরা কিন্তু 2 ইন্টু 2 যদি করে দিই তাহলে এটা কি হবে, এখানটাও এভাবে চলে আসছে দেখে নাও। অর্থাৎ এক্স স্কোয়ার এক্স, অর্থাৎ এক্স স্কোয়ারের সাপেক্ষে এর দ্বিঘাত সমীকরণ পদ্ধতি দেখে নাও। একটা এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে, যে কোনো অঙ্ক যদি এখানে যা থাকবে এখানে যদি তার অর্ধেক থাকে, জানবে সেটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবং এই পদ্ধতির মাধ্যমে সেটাকে আবার আমরা বোঝাতে পারবো যে এর সাপেক্ষে। যেমন ধরুন এখানে কোথাও আছে 3x 6 মাইনাস, এই আমরা সংখ্যাটা কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো ধরে নিচ্ছি একটা, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। কেমন, ধরো আমরা এরকম একটা সংখ্যা লিখলাম, যেখানে দেখে নাও এর অর্ধেক এটা, এর যখনই অর্ধেক হবে তখনই কিন্তু ওটার ঘাত, ওটা হবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন না, দেখে নাও পরের লাইনে কিন্তু আমরা করতে পারবো এক্সের মাথায় 3, এখানে দেবো 2 মাইনাস 2 ইন্টু এই যে, অর্থাৎ কি হয়ে কি দাঁড়ালো, ঘাত আমরা লিখতেই পারি এক্স কিউবের সাপেক্ষে এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তা তোমাদের বুঝিয়ে দিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলো। এইভাবে এরপর তোমাদের মূল যে অঙ্ক সেখানে তোমাদের চলে আসছি। কোষে দেখো 1.1 কীভাবে করব সেগুলো আবার তোমরা আগে দেখে নাও। একবার দেখো প্রথমে কি বলেছে এখানটায়, নিচের বহুপদী সংখ্যাগুলোর মালাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বহুপদী সংখ্যা মালা কেন বলেছে সেটা দেখে নাও। অর্থাৎ সমানের মতো, এই যে অঙ্কগুলি যেমন সমানের মতো পর যদি কিছু শূন্য থাকে তখন হবে এটা সমীকরণ, আর সমানের পর সমান যদি না থাকে তাহলে সেটা হবে সংখ্যামালা। প্রথমে আছে কি একবার দেখে নাও, প্রথমে আছে 1.1 এ অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার -7x + 2। এটা আমরা দেখেই বুঝতে পারছি
যে হ্যাঁ এটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একই চল আছে, চল তোমাদের বলেছি কিন্তু কোনো অঙ্কের মধ্যে চল কখন হতে পারে, চল এগুলো সব একটা চল। অনেক সময় কী হচ্ছে এক চল বলেছি, অনেক সময় দ্বিচলও হতে পারে। কেমন, ধরো কোনো একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস এই যে এটা কিন্তু কি হলো, দুটো চল হয়ে গেল। কিন্তু ঠিক এরকম যেন না হয়, দুটো চল কখনো আসবে, একটা চল এখানে একটা চল, দুটো চল, কিন্তু দুটো চল আমাদের আসবে না, আমাদের কিন্তু এক চল, এটা হচ্ছে এক চল বিশিষ্ট, একটাই চল আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে কি বলেছে, দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা। অতএব এটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, দ্বিঘাত সংখ্যা মালা। কেন বললাম অ্যাকচুয়ালি দেখে নাও, সংখ্যা মালা কেন বলছে, কারণ সমান নেই বা সমানের পরে জিরো নেই, এই জন্য এটা একটি, হ্যাঁ এটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা মালা। এবার আসছি আমার 2-এর দাগের অঙ্কটা দেখে নাও। তাহলে 2-এর দাগের অঙ্কটা কি দেওয়া আছে একবার দেখিয়ে নিই। 2-এর দাগের অঙ্ক দেওয়া আছে কি না, 7x³ দেখে আমরা লিখেই নি ওটাকে, 5 আছে -x ইন্টু x + 2, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট সংখ্যামালা কি না একবার দেখে নাও। যদি করতে যাই তাহলে আমরা কি করব, একে প্রথমেই ওকে আমরা করব কি না, এই গুণটা করে নিই, 7x5 মাইনাস এক্স দিয়ে গুণ করলে হবে x² + 2x। তাহলে আমাদের কি শেখানো ছিল, যে যা সর্বোচ্চ ঘাত 2, অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত চলে এসছে 5, অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা যেতে পারে না। অনেক সময় কিন্তু কমনও যেতে পারে, দেখে নাও এটা কিন্তু কমনও যাবে, যদি আমরা কমন নিয়ে নিই, কমন নেওয়ার পরেও কিন্তু এই জায়গায় যদি কমন নিলেও কিন্তু আমাদের হয়ে যাবে 4, কিন্তু এখানে হয়ে যাবে 1। অতএব এটা কোনোভাবেই কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখব কি, যে না এটা দ্বিঘাত সংখ্যামালা নয়, এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। ওকে, এটা হলে তাহলে সংখ্যামালা নয়। আবার চলে এসেছি দেখো তারপর অঙ্কটা কি বলেছে, 3-এর দাগে 2x ইন্টু x + 5 + 1 = x ইন্টু x² - 1। তাহলে একে কিন্তু এই সমীকরণ আকারে প্রকাশ আগে করতে বলেছি, তারপরে কিন্তু সহগ বার করব। ঠিক আছে, তাহলে এটা আমরা করছি, করলে তাহলে আমরা কি করছি দেখানো, এটাকে যদি এটা করতে চাই তাহলে আমাদের কি করব, আগে এর ফর্মুলা ফেলতে হবে, a + b এর হোল কিউবের আমরা ফর্মুলা ফেলবো এখানটাতে। তাহলে এর ফর্মুলা কি না, a³ + 3x² b + 3ab² + b³ সমান, এটা এক্সট্রা গুণ করলে হবে x³ - x, বা এখানে তাহলে কি করবো দেখো, দুদিকে যদি x³ থাকে, এদিকের x³ এদিকে x³ আমরা কেটে দিতে পারি। তাহলে এখানটায় কি পড়ে আছে, 3 × 2 = 6 x² প্লাস এটা হবে 2 × 2 = 4, 4 × 3 = 12 x প্লাস এটা হবে 2 × 3 = 8, এই দিয়ে একে নিয়ে চলে এলাম প্লাস x = 0, বা এইখানে একটা x সেখানে একটা x, তাই 6টা x, সরি এখানে আসছে 6x² প্লাস 12x এখানে একটা x, অর্থাৎ 13টা x প্লাস 8 = 0। দেখানো এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। তাহলে তোমাকে প্রশ্নটা আমার কি ছিল একবার দেখানো, প্রশ্নটা ছিল যে x² x এবং x = 0 এর সহগ লিখি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো, অতএব কি কিসে চেয়েছে, এই x² এর x এর এবং x0, একে বলে আমরা x0 সিকে। তাহলে এদের সহগ, এর সহগ কত দাঁড়াচ্ছে 6, x এর হচ্ছে গিয়ে 13 এবং এর হচ্ছে গিয়ে 8, হয়ে গেল এটা অ্যান্সার। ঠিক আছে, তোমাদের তাহলে এটা আমরা
পার্ট 1-এ রাখলাম। তোমরা এরপরের যে বাকি অঙ্কগুলো আছে দেখে নাও সেগুলো, অর্থাৎ 5-এর দাগ এখন পর্যন্ত হলো, আর 5-এর দাগ থেকে বাকি অঙ্কগুলো আমরা এরপরে নেক্সট ভিডিওয় দেবো। তাহলে প্রথমে তুলে নিই, এখানটাতে তুললে কি আসছে না 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। একে আমরা প্রথমে গুণটা করে নাও, অর্থাৎ একে যদি আমরা গুণ করি আসবে কি না 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ দেখো এই সর্বচল ঘাত কত একই চল এবং ঘাত আছে 2, ঠিক আছে। অর্থাৎ একে কিন্তু আমরা বলবো হ্যাঁ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা এটা অঙ্কটা না কষে শুধু লিখে দিলাম হ্যাঁ হ্যাঁ এটি দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। শুধু আমরা আর লিখলাম না, অতএব হ্যাঁ এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, তারপরে চলে এসো এরপরে যেটা আমরা আসছি, এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা কি আছে 2x মাইনাস, অর্থাৎ এই অঙ্কটা আছে কি না 2x মাইনাস 1। একে দেখতেই পাচ্ছ, একে কিন্তু আমরা কোনোভাবেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারি না, কারণ চল একটাই আছে কিন্তু ঘাত কিছু নেই, মানে এক আছে, অর্থাৎ একঘাত সমীকরণ। এটা কি একঘাত সমীকরণ, তাহলে এটা না দ্বিঘাত সমীকরণ নয়, না এটি দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয় বা সংখ্যামালা নয় সমীকরণ, ঠিক আছে, সংখ্যামালা নয়, এটা সমীকরণ লিখবো না, সংখ্যামালা নয়, সংখ্যামালা নয়। ওকে, এটা হবে। এরপর চলে আসছি আমরা 2-এর দাগের অঙ্কগুলো। এরপর এলাম আমরা 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কগুলো দেখে না একবার, নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটি ax² প্লাস bx প্লাস c ইজগাল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইজগাল টু 0 আকারে লেখা যায়, একে আমরা কি বলবো না এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তাকে বলবে, ঠিক আছে। কি বলেছে সমীকরণে কোনটি এই সমীকরণ আকারে লেখা যায় সেটা একবার দেখে নাও, ঠিক আছে। প্রথমে আমরা আসছি, আগে জিনিসটা দেখে নেবে কি বলেছে এখানটাতে। এখানে যেটা বলেছে ax², ঠিক আছে, ওটা একবার দেখে নাও, ওটাকে কি কি যা যা দেওয়া আছে সেগুলো দেখে নিচ্ছি, ওরা কি কি বলেছে দেখে নাও। অর্থাৎ কি বলেছে ax² প্লাস bx বিশিষ্ট bx আর প্লাস সি ইজগাল টু 0, যেখানে কি বলেছে না এখানটা কি আছে a প্লাস বি প্লাস এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা আর a নট ইজগাল টু 0। এ দেখো কীভাবে এটা লিখছি আমরা সেটা দেখে নাও। কীভাবে লিখবো, ধরো কোনো একটা অঙ্ক লিখলাম 3, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, স্কোয়ার প্লাস 2x প্লাস হয়তো এখানটায় দিলাম 5 ইজগাল টু 0। এখানটা কিন্তু আমরা ধরবো কি না এই যে এ বি সি ধরছি আমরা, একে বলবো আমরা এই যে এগুলো হচ্ছে সব এ বি সি, অর্থাৎ এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। কোনগুলো হবে সহগগুলো হচ্ছে এ বি সি, তাহলে এটা হবে ax², এটা এক্স, এটা তাহলে 1 সি পড়ে আছে ইজগাল টু 0। দেখে নাও এই যদি এই আকারে তৈরি করা যায় কিনা, কোনগুলো কাকে কাকে তৈরি করা যাচ্ছে কিনা সেটা দেখতে বলেছে। যে নিচে দেখে নাও, নিচের সংখ্যানে কোনটি এই আকারে প্রকাশ করা যায় সেগুলোই তোমাকে বলতে বলেছে। তাহলে প্রথমের অঙ্কটা আমরা দেখে নিই কীভাবে দেওয়া আছে। না প্রথমে যাচ্ছি 2-এর দাগের 1, কি আছে x মাইনাস 1 প্লাস 1/x ইজগাল টু 6। যদি এই অঙ্কটাকে আমরা করি তাহলে আমাদের কি আসছে দেখে না একবার, বা দিলাম একটা, একে আমরা করব x, অর্থাৎ এটা হবে x² মাইনাস এক্স প্লাস 1 ইজগাল টু 6। আমরা কি করলাম, এটাকে লসাও করলাম, লসাও করলে এক্সটা সবার সাথে গুণ হয়ে গেল,
এরপরে আমরা কি করবো, এর সাথে এর গুণ হয়ে যাবে, তাহলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু 6x। পরের লাইনে কি আসবো, এক্স স্কোয়ার মাইনাস, এই পাশে নিয়ে আসছি ওকে, এ পাশে যদিও চলে আসে তাহলে মাইনাস 6x প্লাস ওয়ান ইজ ইকাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস ওয়ান ইজ ইকাল টু 0। এত এই এই আকারে অবশ্যই লেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে আমরা লিখতেই পারি এ বি আর সি। দেখে নাও, তাহলে এ সমান কত আসছে, কিছু নেই মানে 1, এই বি আসছে কত -7, সি আসছে কত 1, অর্থাৎ এবং এটাতে আসছে, এবং এ নট ইজিক্যাল টু 0, এর মান কিন্তু 0 নয়। আমাকে বলতে বলেছিল এ নট ইজিক্যাল টু 0, যেটা এ নট ইজিক্যাল টু 0 আমাদের অবশ্যই নয়। এত লিখবো হ্যাঁ, একে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে বা এই সূত্রের আকারে লেখা যায়। হ্যাঁ, এখানে তখন লিখবো এত এ সমীকরণটিকে, কি বলেছে ওখানটায়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইজ ইকাল টু 0 আকারে লেখা যাবে, ওকে। তাহলে এটা হয়ে গেল একের অঙ্কটা। দেখে নাও কীভাবে করলাম, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা আবার আসছি পরের অঙ্কটা, দেখে নাও এক্স প্লাস 3/x ইজ ইকাল টু এক্স স্কোয়ার। তাহলে এটাও এক্স ইজ নট ইজ ইকাল টু 0। যাই হোক, ওটা তোমরা দেখো, আবার টুকছি আমরা। কত অঙ্কটা, 2-এর দাগের 2। কি আছে ওখানটায়, এক্স প্লাস 3/x ইজ ইকাল টু এক্স স্কোয়ার। একেও তাহলে লেখা যাচ্ছে কিনা আমরা দেখে নিই একবার। তাহলে আমরা দেবো বা, এতে লসাগু করলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকাল টু এক্স স্কোয়ার, বা এর সাথে যদি এর গুণ হয়ে যায় তাহলে কি এই গুণটাকে কোন নিচ্ছি, এক্সের মাথায় 3, এখানটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 3, বা এক্স কিউব, একে এই পাশ চলে এলে হবে এক্স স্কোয়ার, এ পাশ চলে আসবে 3 ইজ ইকাল টু 0। দেখে নাও, আর কিছু করা যাবে না। এর কিন্তু সর্বোচ্চ ঘাত কত এসছে, 3। সর্বোচ্চ ঘাত 3, আমাদের কিন্তু এক ঘাত করতে হলে সর্বোচ্চ ঘাত 2 আসতো, যেহেতু সর্বোচ্চ ঘাত 3, তাই লিখবে না ওই সূত্র যেটা দেওয়া ছিল সেটি এখানে প্রয়োগ করা যাচ্ছে না। কি দিয়েছিল ওরা দেখে নাও একবার, ওখানে দিয়েছিল যে কোনটি, এই যে লেখাটা আছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইজ ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা। কিন্তু এতভাবে লিখব না, একে এই পদ্ধতি একে এইভাবে লেখা যায় না, ঠিক আছে। তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এত এখানে লিখবে, আমরা সহজ কথায় লিখে দিলাম, না যায় না, তোমরা কিন্তু ভালো করে লিখে নেবে ওখানে, কিন্তু না আমরা লিখবো যায় না করে দিলাম, যায় না। কোন যায় না বুঝতে পেরেছি, ওটা আমি আর লিখলাম না, কিন্তু ওখানটা আমি আর লিখলাম না, যে যেটা ছিল এ এক্স স্কোয়ার, প্রথম আমরা কিন্তু ডিটেল লিখে নেবে। এই যে পাশে যেমন লিখেছি একবার দেখে নাও, এখানে যেমন আমরা কি লিখেছি, সমীকরণটি এত ইজিক্যাল এত, যেখানে এত বাস্তব সংখ্যা এত আকারে লেখা যাবে, ওখানটা তোমরা লিখে পুরোটাই লিখবে না যাবে না। এখানটা যেটা আবার আসছে নেক্সট অঙ্কে আছে 2-এর পরের অঙ্কটা, 2-এর দাগের 3। 3-এ কি আছে দেখে নাও, 3-এ আছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকাল টু 0। এরপরে একে যখন ভাঙবো, একে একটা জিনিস লক্ষ্য করো, দ্বিঘাত তো অবশ্যই আছে, একটা চলও একটাই আছে, ঘাতও 2, সর্বোচ্চ ঘাত দিয়ে দ্বিঘাত আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে এক্সট্রা আছে একে কিন্তু ভগ্নাংশ, এখানে ভগ্নাংশের আকারে কিন্তু হবে না, কারণ যেহেতু এটা বর্গমূল করতে হচ্ছে, তাই এই অঙ্কটা কিন্তু হবে না। তাহলে এটাও লিখে দেবে যে না, এটিও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। হ্যাঁ, এটা হতো যদি এটা হতো কীরকম, ধরো এক্স স্কোয়ার থাকতো মাইনাস এই সামনের যেটা আছে
এখানটায় হয়তো চলে এসছে এভাবে লেখাটা থাকতো √6x, বা এটা লেখা থাকলে হতো 0, বা ওটা অথবা আরেকটা পদ্ধতি লেখা যায় মাইনাস আগে x থাকতো √6, এখানে একটা সংখ্যা থাকতো 2টা যেটা আছে +2 = 0, তখন কিন্তু এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতো। কিন্তু এখানটা কিন্তু আমাকে এখানে কিন্তু 6টা যা সংখ্যা আছে বি এর মান হতেই পারে বি, যখন যদি আমাদের ধরো সমীকরণটা এর মতো হয়ে যেত বাই চান্স, তখন আমার হতো কি x² -√6x + 5 = 0। তখন এখানটায় কিছু সামনে নেই, মানে এ সমান হয়ে যেত 1, এখানে সামনে এটা আছে অর্থাৎ বি = হয়ে যেত √6, আর এখানে হয়ে যেত এটা -√6 হবে, অবশ্যই মাইনাস থাকবে, আর এটা হবে সি এর মানটা 5। তাহলে এখানটা কিন্তু সুন্দর করা যেত, কিন্তু এটা হবে না, কারণ যেহেতু এখানে এক্সকে ভাঙতে হবে, তাহলে লিখে দেবেন না, এটা যাবে না। ওকে, এরপর আমরা করছি 2-এর দাগের, আর এরপর করব 4-এর। সমীকরণ দেওয়া আছে x - 2 এর হোল স্কোয়ার = x² - 4x + 4। ঠিক আছে, তাহলে অঙ্কটাকে আমরা ফার্স্টে টুকে নেওয়ার পরে অঙ্কটা করব। এখানে আমরা আসছি কতটা, x - 2 এর হোল স্কোয়ার = x² - 4x, পাশে আছে +4। একে কিভাবে আমরা ভাঙছি একবার দেখে নাও। এটা কি হবে, এটা কিন্তু আমাদের আসছে কি না a - b এর হোল স্কোয়ার। a - b এর হোল স্কোয়ার ফর্মুলা কি, a² - 2ab, এটা মাইনাস প্লাস b² = x² - 4x + 4। এতএব এখানটা করতে পারি x² - 2 দুগুণে 4x + 4 = x² - 4x + 4। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যা আছে এখানেও তাই আছে। একই যদি সংখ্যা থাকে তাহলে আমরা একে কি বলবো, অভেদ। একে আমরা বলি অভেদ। এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এপাশের সাথে এপাশের পুরোটাই কেটে যাবে। এপাশের সাথে যদি আমরা একটা একটা করে কাটি, দেখে নাও, এটার সাথে কাটলে x² কাটা যাবে, -4x - 4x কাটবে, এই 4 কেটে যাবে, অর্থাৎ পুরোটাই কেটে যাবে। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি অভেদ। তাহলে অতএব এটাও কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সূত্র, সেটাও এর মধ্যেও প্রয়োগ করা যাচ্ছে না, অতএব এটাও নয়। 3-এর দেখো অঙ্ক কি দিয়েছে, দেখো একটা দিয়েছে x6 - x এর মাথায় 3 - 2 = 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। কোন ঘাতের সাপেক্ষে, তাহলে আমরা আগে অঙ্কটা দেখে নিই একবার, অঙ্কটা তারপরে করবো আমরা। 3-এর দাগে এসছি, x এর মাথায় 6 - 3 - 2 = 0। এরপরে এখানে দেখে নাও কীভাবে করবো। আমরা করবো কি, এখানে এতে বা যা হোক দেবে। একে আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে যদি কোনো অঙ্ক এর অর্ধেক এটা হয়ে যায়, এর অর্ধেক এটা হলে, আর এখানে যদি এক্স না থাকে, অবশ্যই জানবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাকে আমরা কি করব, একে আমরা কিন্তু বাইরে 2 রাখবো। ভালো করে দেখো, ঘাত মানে দ্বিঘাত মানে বাইরে 2 থাকবে, তাহলে এখানে কি বসবে, নিশ্চয়ই 3 দেবো তাহলে, অর্থাৎ এইটাও হবে 3 - 2 = 0। অর্থাৎ হয়ে গেলে এটাও দ্বিঘাত সমীকরণ হলো। বলছে তাহলে অঙ্কটা বলেছিল কোন ঘাতের সাপেক্ষে, ঠিক আছে, কোন চলের কোন ঘাতের সাপেক্ষে, অতএব এক্স এর মাথায় এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, একটি দ্বিঘাত সমীকরণ হবে। একটা সমীকরণ দিয়েছে a - 2 × x² + 3x + 5 = 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। ঠিক আছে, তাহলে দেখে নাও কার সাপেক্ষে হবে না, একবার দেখে নাও সেটা। তখন লিখি 4(1) a - 2 এর x² + 3x + 5 = 0। প্রশ্নটা ভালো করে বলেছে, সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না।
এ এর কোন মানের জন্য। তাহলে আমরা কি শিখিয়েছিলাম যে আমরা সবসময় এখানে যে অঙ্কটা থাকছে 3টে পার্টে ভাগ, এর চলের আগে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের কাছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে কিন্তু কি বলেছে এর, এ বলতে এখানে কিন্তু পুরো সম্পূর্ণ কথাটা বলছে এর কার সাপেক্ষে, এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ এ এর মান কত হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ একটা জিনিস কিন্তু আমাদের সূত্র যেটাতে করেছিলাম তাতে আমাদের সূত্রটাতে কি লেখা ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, আর এ বি সি বাস্তব, আর কি ছিল যেটা গুরুত্বপূর্ণ, এ নট ইজিক্যাল টু 0। যদি কোনো অঙ্কে এটার মান 0, এর মান 0 হয়ে যায় ওটা তাহলে ঘাত থাকছে না। দেখে নাও আবার কেমন, সর্বোচ্চ ওইটাই থাকবে না। কীভাবে হচ্ছে দেখে নাও, ধরো কোনো একটা অঙ্ক থাকলো 3x², এটা আমরা সাইডে করি তাহলে সবচেয়ে বেটার হবে। ধরো কোনোখানে আছে 3x² প্লাস 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। এগুলো যা আছে ধরো বাই চান্স যদি এর মান 0 হয়ে যায়, অর্থাৎ 0 ইন্টু x², এরা যা আছে থাক, তাতে কোনো যায় আসে না। তখন কি হচ্ছে দেখে নাও, এর সঙ্গে গুণ করলে কী হবে, 0 প্লাস 2x মাইনাস 5 ইজিক্যাল টু 0। দেখো আর কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত অ্যাকচুয়াল আছে কিন্তু দ্বিঘাত আর নেই, তাহলে এটা কিন্তু সম্ভব নয়। এই অঙ্কটা তাহলে কী করতে হবে, যে কোনো প্রকারে আমাকে একে 0 করতে হবে। তো যদি আমরা একে 0 করতে চাই তাহলে অর্থাৎ এখানে আছে a-2, এই a-2 এর যদি আমি এটাকে 2 ধরে নিই তাহলে 2 - 2 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে প্রশ্নটা আমার কি ছিল, দেখে নাও, প্রশ্নটা ছিল এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এর মান এমন একটা কিছু নাও যাতে ওর দ্বিঘাত সমীকরণ না হয়, অর্থাৎ এ সমান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। এ সমান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে বলেছে একটা আবার সমীকরণ দিয়েছে, এটা বলেছে এত দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। প্রথমে আমরা অঙ্কটা টুকে নিই, দেখে নিই অঙ্কটাকে। তাহলে অঙ্কটা টুকতে গিয়ে আমরা দেখছি কি আছে, ওটা 4-এর দাগের, এটাও 4-এর দাগের 2। তাহলে 4-এর দাগের 2-এ কি আছে একবার দেখি না, 4-এর দাগের 2 আছে x বাই 4 - x ইজিক্যাল টু 1/3x। তাহলে আমাকে বলেছি কি এক্সের মান সাপেক্ষে, তাহলে আমরা আগে এটাকে গুণটা করে নিই, গুণটা করার পরে আগে দেখব। তাহলে আমরা দিলাম বা, এর সাথে গুণটাকে করছি 3 সাথে, এর সঙ্গে গুণ করলে হবে 3x², এর সাথে গুণ 1 আছে তাহলে 4 - x, ঠিক আছে, এই পাশে চলে আসবে এগুলো 3x², এটা এই পাশে হবে প্লাস x মাইনাস 4 ইজিক্যাল টু 0। এখানে দেখে নাও তোমাকে অঙ্কটা কিন্তু কি বলেছিল, এক্সের এখানটায় বলেছে সমীকরণ টোকার পর বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। আমি তোমাদের কিন্তু আগে শিখিয়েছিলাম সহগ মানে কি, যে বাঁ পাশের সংখ্যাগুলো সেগুলো সহগ, এইটা সহগ, এটা সহগ, এটা সহগ, এটা। তো এখানে আমার এক্সের সহগ চেয়েছে, তাহলে এক্সের সহগ মানে কি, আগে কি আছে কিছু নেই মানে 1 আছে, এত এক্স এর সহগ হবে কত, 1, এক্সের সহগ হবে 1, যেহেতু এর পাশে কিছু নেই মানে 1 আছে। 3-এর একটা সমীকরণ দিয়েছে 3x² প্লাস 7x প্লাস 23, তারপর এখানে একটা সমীকরণ দিয়েছে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2, একে বলেছে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, এ নট ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে শুধু প্রকাশ করতে বলেছে। দেখুন তাহলে কত দাগের অঙ্ক ওটা একবার দেখে নাও, ওটা হচ্ছে 3, কত দাগের, 4-এর দাগের 3, 4-এর দাগের 1 2 3। ওকে, তাহলে 4 দাগের 3-এ কি দিয়েছে দেখে নাও না, 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু x প্লাস 4
ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু। শুধু বলেছে কিন্তু আমাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে। ঠিক আছে, তো এবার দেখে নেবো। তাহলে আমরা শুধু তৈরি করতে পারি, খালি সমীকরণটা সাজাতে বলেছি, আর তো কিছু বলেনি। এতএব কিংবা বা যে কোনো একটা দাও, 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু, গুণ করছি আমরা, এক্স এক্সে গুণ করলে হবে x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। দেখে না কি হলাম, এক্স দিয়ে দুজনকেই গুণ করেছি, এই এক্স দিয়ে দুজনকে গুণ করলে এক্স এক্সে x² প্লাস 3x, আবার 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4x প্লাস 4-এর সঙ্গে 3 গুণ করলে 12, এটা 2। এরপর আমরা কী করবো, এক্স² একদিকে সবাইকে নিয়ে চলে আসছি, কারণ অ্যাকচুয়াল করতে হলে সবাইকে তো একদিকেই আনতে হবে। তাহলে 3x², এই একটা x² আছে, কি নিয়ে চলে এলাম, মাইনাস হয়ে যাবে, প্লাস এখানে 7x ছিল, এদিকে দেখো এই দুজনকার x আছে, তাহলে এদের দুজনে যোগ করলে কত হবে 3x, আর এখানে 4x যোগ করলে কত হবে 7x। 7x এপাশ এলে মাইনাস 7x হয়ে যাবে, প্লাস 23 বা 23 ছিল, এটা যোগ করলে কত হবে 12 আর 2 14, এপাশে এসে মাইনাস 14 হয়ে যাবে, ইজিক্যাল টু 0। তাহলে এখানে প্লাস 3x মাইনাস 3x কাটা, তাহলে এখানটা কী হবে, এর সঙ্গে বিয়োগ করলে হবে 2x² মাইনাস 14, সরি এখানে ভুল হচ্ছে, এখানে হবে 2x², আর এখানটায় পড়েছে দুজনের মধ্যে বিয়োগ, এ বড় চিহ্ন দিলাম, এটার সঙ্গে বিয়োগ করলে হবে 9 ইজিক্যাল টু 0। এখানে দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে? হ্যাঁ হবে, কারণ আমাদের কিন্তু বলা আছে যে যখন তোমাকে সমীকরণ করতে বলেছিল তখন বলেই দিয়েছে, কি বলেছে এখানটায়, ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। ABC বাস্তব, কিন্তু a নট ইজিক্যাল টু 0, এ বাদ দিয়ে যে কেউ 0 হতে পারে। অর্থাৎ এই জায়গাটা দেখে নাও, এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, বি এর মান নেই। নিশ্চয়ই বি এর, যদি এইটা করতে যাই, নিশ্চয়ই এখানটা বি এর মান 0 ছিল, সেই কারণের জন্যে ওটা নেই, মিসিং হয়ে গেছে ওটা। অর্থাৎ এটাকে আমরা পরের লাইন লিখতেই পারি, x² প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0। এত এটা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, যেটা এই সূত্রটা মেনে চলে। ঠিক আছে, দেখে নাও এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে এটা আর করলাম না, এটা ওইভাবে এই সূত্র ধরে করে দেওয়া হলো। এরপর আসছি পরেরটা, 4-এর দাগের 4, এক্স প্লাস 3 এর হোল কিউব ইজিক্যাল টু এক্স ইন্টু x² মাইনাস 1। সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং তাদের x² x এবং এক্সের মাথায় 0 এর সহগ লেখি। তাহলে আমরা আসছি এটাকে, কি আছে, এক্স প্লাস 2 এর হোল কিউব